মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। আমাদের সুন্নি জমাতের আলেম না, বর্তমানে যারা মাজার মানে না, পীর মানে না, অলি মানে না, তাদের বড় হুজুর নামটা হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী, যারকে তারা হাকিমুল উম্মত মানে। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে এসেছে ওই যুগে প্লেন ছিল না, পায়ে খেটে যেত হজ করতে। কি করতে? কিভাবে যেত? পায়ে খেটে হজ করতে যেত। যাইতে 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 আরব সাগরের পার গেছে। কোন সাগরের পার? জোরে বলেন, কোন সাগরের পার? আরব সাগরের পার চলে গেছে। আরব সাগরের পার চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে বলেন, কি ঝড়? আগে তুফান হতো, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। নাম কি কইতারেননি? হারিকেন, আমপান, চিত্রান, মুখা। কথা কয় না কেন? এখন কি হয়? ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় উঠছে। 1 নম্বর সতর্কবাণী, 2 নম্বর সতর্কবাণী, 3 নম্বর সতর্কবাণী, 10 নম্বর সতর্কবাণী। নদীর অঞ্চলে যারা আছে তাদের কি কলেজে হানি আছে? কথা কয় না কেন? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সরিয়ে যাও, তাড়াতাড়ি সরিয়ে যাও, নৌকা লঞ্চ স্টিমার নদীর কিনারে ভিড়াও, ভয়ঙ্কর বিপদ। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আরব সাগরের পার গিয়া আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মোহাম্মদ সাগরের জাহাজের মধ্যে উঠছে, নদী পার হবে, মাঝামাঝি যাওয়ার পরে ঘূর্ণিঝড়। কথা বলেন, কি ঝড়? ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, বড় বড় ঢেউ চলতেছে। ঢেউয়ের কবলে জাহাজটা ডুবু ডুবু বাপ, বিপদ কিনা। কোন সময় ডুবা যায়? ডুবা গেলে কি করবে? মারা যাবে। একদিকে ঘূর্ণিঝড়, আরেকদিকে স্টার বন্ধ। জাহাজের স্টার কি হচ্ছে? বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছেন, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হুজুর, মক্কা যদি যেতে চান আরব সাগর পার হয়ে একমাত্র আল্লাহকে ডাকুন। কাকে ডাকেন? জোরে বলুন, কাকে ডাকেন? আল্লাহ ছাড়া বাঁচেন না, আর কেহ নেই। হাজি সাহেব ডাকতেছে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। কাকে ডাকতেছে? জোরে বলেন। আল্লাহ ডাকতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে কে যেন সাগরে আসিয়া নামছে। নাইম্মা জাহাজটা কাঁধে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, মনোযোগ। মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছে, কে যেন আসিয়া সাগরে নামছে। জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার কিনারে বিরাইয়া চলে গেলেন। হাজী সাহেব হজের কাজ কমপ্লিট করে দেশে আসলেন। আয়সা হজটা যখন করে এসেছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি হচ্ছে আশরাফ আলী থানভীর পীরের পীর, শেখ মোহাম্মদের পীর। ওনার কাছে যাইয়া দেখে একটা বিজা লুঙ্গি ফেলে রাখছেন। এক ভক্তর লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। হাজী শেখ মোহাম্মদ বলতেছে, বাবাজি লুঙ্গিটা আমি দৌত করব। বিজা লুঙ্গিটা হাতে নিলেন দৌত করার জন্য। লুঙ্গিটা হাতে নিয়ে শুনতেছে, বিজা লুঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে ডাকছেন, কে যেন সাগরে নামছেন, জাহাজটা কাঁধে নিছেন। বিজা লুঙ্গি ডাকাতে লইয়া শুনতেছে, বিজা লুঙ্গি হইতে
আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে, বলতেছে হুজুর ওই দিন তুমি যখন মুসিবতে পড়ে আরব সাগরের ভিতরে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে থেকে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। ওখান থেকে একটা লাফ দিছি, আরব সাগরের মধ্যে গিয়া নামছি, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়া তোমারে বাঁচাইয়া দিয়াইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মুসিবতে পড়িয়া ডাকছে কারে, উদ্ধার করতে গেল কে? মুর্শিদে। তাই রুমি বলে মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বোর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না।